এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে এবং বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমেন্স হচ্ছে জাকির আলী অনিক, যাকে নিয়ে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সব টিভি চ্যানেল, দেখা যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের সব কিছুই তাকে ঘিরে এখন মানে বলা যায় যে আনন্দে উৎফুল্লিত। হ্যাঁ, জাকির আলী অনিকের গোষ্ঠী শুদ্ধ এখন নিউজ হবে, জাকির আলী অনিকের পারফরমেন্স সহ নিউজ হবে। এখন এই জাকির আলী অনিক এত যে একজন ধারাবাহিক ক্রিকেটার, যাকে নিয়ে সালাউদ্দিন স্যার একটা অনেক বড় আশা ছিল, যাকে নিয়ে সালাউদ্দিন স্যার অনেক বড় একটা স্বপ্ন ছিল, যাকে ঘিরে সালাউদ্দিন স্যার বলছিল যে আমরা যে স্থানে ক্রিকেটার সেই স্থানে ক্রিকেটার খুঁজি না কেন। অথচ সেই জাকির আলী অনিককে যখন সালাউদ্দিনের কথায় ন্যাশনাল টিমে নিয়ে যাওয়া হলো, সেই জাকির আলী অনিক কিন্তু একদম ধারাবাহিক, তার প্রতিটা পারফরমেন্সই কিন্তু ধারাবাহিকতার পরিচয় দিছে। তো এই যে ধারাবাহিক একজন ক্রিকেটার, তাকে ঘিরে এত যে হই হই টই রই চই চই, বাংলাদেশে কিন্তু এমন অনেক ক্রিকেটার আসছে যাদেরকে নিয়ে হই হই চই চই হয়েছে। যেমন নাসির হোসেন, সাব্বির রহমান জ্বলন্ত একটা প্রমাণ। হ্যাঁ, এরপরে যদি মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলি, সেও কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। এই যে জ্বলন্ত প্রমাণ, এমন জ্বলন্ত প্রতিভাগুলো আমাদের নিভে যায় কেন? এই অল্পতেই আমরা হই হই রই রই করি। অথচ আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে যদি তিলক বার্মার দিকে তাকান, সেখানে যদি জাওসালের দিকে তাকান, সেখানে যদি সানজু স্যামসামের দিকে তাকান, তাদের মিডিয়াকে তাদের ঘিরে কোনো প্রকার কোনো নিউজ নাই, তাদেরকে ঘিরে কোনো প্রকার হই হই রই রই নাই। কারণ কি জানেন? অল্পতেই তারা এতটা প্রচারণা করে না যে প্রচারটা দিয়ে একটা প্লেয়ার তার পারফরমেন্সকে ভুলে যাবে, যেটা বাংলাদেশেও হয়েছে এবং বাংলাদেশে হয় এবং বাংলাদেশে সেটা দেখাই যায়। যে খেলোয়াড়টা একটা ইনিংস ভালো খেলবে, সেই একটা ইনিংস দিয়ে মিডিয়া এমনভাবে তার প্রশংসায় লিপ্ত হয় যে প্লেয়ারটা পরে হারায় যেতে বাধ্য হয়। কারণ সেভাবে আমি সব কিছুই পেয়ে গেছি। যে আফিফ হোসেন ধ্রুব, এই আফিফ হোসেন ধ্রুব যখন প্রথমে আফগানিস্তানকে একটা ম্যাচ জেতাইলো, সেই আফিফ হোসেন ধ্রুবকে ঘিরে কম নিউজ কিন্তু হয় নাই। তার মা নাই, তার বাবা আছে, তিনি কিভাবে বড় হয়েছে, তিনি কিভাবে কত কষ্টে মানুষ হয়েছে, সব কিছু আমরা মিডিয়াতে প্রকাশ করে দেই এবং তাকে ঘিরে এতটাই প্রশংসা করি, তিনি পরে যে প্র্যাকটিস করবে তিনি ভুলে যায়। কারণ তিনি জানে যে আমি অল্পতেই তো সব কিছু পেয়ে গেলাম, অল্প একটুতেই তো আজকে আমি অনেক বড় স্টার, সো আমার তো এখন আর প্র্যাকটিসের দরকার নেই। এই কারণেই আফিফ হোসেন ধ্রুব আজকে হারার পথে। তারপরও ন্যাশনাল টিমে চান্স পাইছে, 2টা ম্যাচ খেলার সুযোগ হয়েছে, ওডিআই সিরিজে 3টা ম্যাচ খেলার সুযোগ হয়েছে, আফিফ হোসেন ধ্রুব আর জলে ওঠে নাই। সো আমি বলতেছি, এই যে আমাদের জাকির আলী অনিক, আমাদের যে একটা পাওয়া, লাস্ট কয়েকটা সিরিজ থেকে জাকির আলী অনিক যে জায়গাটায় তাকে নামানো হইতেছে তিনি পারফরমেন্স করতেছে এবং ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটাতে তিনি যে টেস্ট খেললো, ওডিআই খেললো এবং টি20 খেললো, সব জায়গাতেই কিন্তু পারফরমেন্স করছে। সো এই পারফরমেন্সটা যে তার আজকে আমরা পাচ্ছি তার কঠোর পরিশ্রমের ফল। আশা করব জাকির আলী অনিকও সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেনের মতো হারায় যাবে না। শেষে যে লোয়ার মিডল অর্ডারে আমাদের একটা ঘাটতি, মাহমুদুল্লাহ রিয়াদ যে আমাদের এতদিন একটা সাপোর্ট দিয়ে গেছে লোয়ার মিডল অর্ডারে, যোগ্য উত্তরসূরি হিসাবে আমি মনে করি জাকির আলী অনিক আছে। সো এই জাকির আলী অনিককে নিয়ে এমন কিছু করবেন না, এমন হৈহুল্য করবেন না যেন এই অনিকও আমাদের কাছে সাব্বির রহমান, নাসির হোসেনের মতো হারায় না যায়। এই অনিক যেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেস হয়ে ন্যাশনাল টিমকে আগামী 20টা বছর লিড করতে পারে এবং আগামী 10 থেকে 15 বছর জাকির আলী অনিক যেন তার পারফরমেন্স দিয়ে বাংলাদেশ দলকে তার সর্বোচ্চ চূড়া দিতে পারে। তো এই কারণেই জাকির আলী অনিক যেন আমাদের সাব্বির বা নাসির না হয়, এই কামনাই করি। এবং জাকির আলী অনিকের প্রতি অনুরোধ থাকবে, ভাইয়া তুমি অল্পতেই মিডিয়ার কথা শুনে লাফাইও না, তুমি তোমার পরিশ্রম, তুমি তোমার শ্রম, তুমি তোমার ক্রিকেট মেধাটাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ দলের জন্য একটা ঢাল হয়ে দাঁড়ায় থাকো, যেন তোমার ব্যাটে আমরা আরও বড় বড় জয় দেখতে পারি এবং তোমার ব্যাটে যেন বাংলাদেশ দল একদম বিশ্ব দরবারে গিয়ে ভালো কিছু দেখতে পারে, সেটাই আশা করি। সো জাকির আলী অনিককে অনেক অনেক ধন্যবাদ তার এই পারফরমেন্সের জন্য। তার এই পারফরমেন্স যেন আমরা সারা বছর, মানে যতদিন তিনি ক্রিকেটে সার্ভ করবে, তিনি যেন এই পারফরমেন্স ধরে রাখতে পারে, সেজন্য তার কাছে শুভকামনা। এবং রানাউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলেন না।